বার্সেলোনার হয়ে খেলার কথা ছিল, এমনকি বার্সেলোনার হয়ে প্রাক মৌসুমেও অংশগ্রহণ নিয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত কি এমন হলো যার কারণে বার্সেলোনা হারিয়েছিল এই গ্রেটকে? ডি স্টেফানো আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলতেন। রিভার প্লেটের হয়ে মাঠ মাতিয়ে পাড়ি জমান কলম্বিয়ান ক্লাব মিলিওনারিওসে। সেখানে পারফর্মের সুবাদে তিনি নজরে আসেন বড় বড় ইউরোপিয়ান ক্লাবের। কলম্বিয়ান লিগ তখন ফিফা নিবন্ধিত ছিল না, তাই সেই লিগের কোনো খেলোয়াড়কে যদি কোনো ফিফা নিবন্ধিত লিগের দল কিনতে চায়, তাহলে ফিফা নিবন্ধিত থার্ড পার্টি অথবা খেলোয়াড়দের আগের দলের সাথে বসে 3 পক্ষ মিলে ডিল করতে হবে, অর্থাৎ ট্রান্সফারের কাগজে ফিফা নিবন্ধিত দল দেখাতে হবে। এজন্য স্টেফানোর ক্লাব রিভার প্লেটের সাথে চুক্তি করে যে স্টেফানোর ট্রান্সফারের অর্ধেক টাকা রিভার প্লেটকে দেবে। রিভার প্লেটের কাছে বার্সার অফার আসলে তারা অ্যাকসেপ্টও করে নেয়। আনঅফিশিয়ালি স্টেফানো হয়ে যায় বার্সা প্লেয়ার। কিন্তু এখানে চলে আসে একটি শর্ত। শর্তটি আসার কারণ হলো তখনকার সময়ে ইউরোপের বড় ক্লাবগুলো এই থার্ড পার্টি ক্লাব দিয়ে বিভিন্নভাবে ঠকিয়ে প্লেয়ার আনত, যার জন্য স্টেফানোর ক্লাব মিলিওনারিস একটি শর্ত দিয়ে দেয়। তা হলো তার বর্তমান ক্লাব মিলিওনারিওসের যদি পরিপূর্ণ সন্তুষ্ট না হয়, তবে তারা ডিল ক্যান্সেল করে দিতে পারবে। বার্সার ডিলটা খুব কম টাকার ছিল, যা স্টেফানোর মতো প্লেয়ারের জন্য এনাফ না তো বটেই। সেলার ক্লাবের জন্যও লজ্জাজনক। মিলিওনারিস বেঁকে বসে, কিন্তু তাদের অজান্তেই বার্সা রিভার প্লেটকে তাদের অর্ধেক শেয়ার দিয়ে দেয়। এই মোমেন্টে এখানে আগমন ঘটে সান্তিয়াগো বার্নাব্যুর। মিলিওনারিওসকে ভালো প্রাইজ দিয়ে রাজি করিয়ে মাদ্রিদ যায় রিভার প্লেটের কাছে। কারণ মিলিওনারিওস ফিফা নিবন্ধিত ক্লাব না, ডিল করতে হলে রিভার প্লেটের সাথেই করতে হবে। আবার রিভার প্লেট চাইলেও মিলিওনারিওসের অনুমতি ছাড়া স্টেফানোকে বার্সায় সেল করতে পারবে না। এদিকে বার্সা রিভার প্লেট অংশের শেয়ারও কিনে ফেলেছে, কিন্তু বার্সা অর্ধেক পেমেন্ট করেও স্টেফানোকে সাইন করতে পারতেছিল না, জাস্ট ওই একটা টার্মের জন্য। ওদিকে আবার মিলিওনারিস কোনোভাবেই স্টেফানোকে বার্সায় যেতে দিবে না, আর বার্সাও শেয়ার ফেরত দিবে না, কারণ এতে স্টেফানো চলে যাবেন রিয়াল মাদ্রিদের হাতে। এরপর স্টেফানো বার্সার হয়ে প্রি সিজনে যোগ দিলেন, কিন্তু অফিসিয়ালি একটা ম্যাচও খেলতে পারবেন না, কারণ মিলিওনারিসের অনুমতি নেই। শেষ পর্যন্ত এই কাহিনী ফিফাতে গেলে ফিফাও কোনো সুরাহা দিতে পারল না, কারণ কোনো পক্ষই কম্প্রোমাইজ করতে রাজি নয়। বার্সা শেয়ার ফেরত দিবে না, আর মিলিওনারিসও বার্সার হয়ে ডি স্টেফানোকে খেলতে দিবে না। তখন কোনো উপায় না পেয়ে ফিফা বাধ্য হয়ে রায় দিল ডি স্টেফানো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় দলের হয়ে ফুটবল খেলবেন। এক সিজনে বার্সায় তো আরেক সিজনে রিয়ালে, এরকম ভাবে খেলে যাবেন। কিন্তু বার্সেলোনা এই রায় মেনে নিতে পারেনি। কাতালানরা বলতে থাকে তাদের সাথে অন্যায় হয়েছে। কাতালানদের তোপের মুখে পদত্যাগ করে ক্লাব প্রেসিডেন্ট। বার্সেলোনা সিদ্ধান্ত নেয় রিয়ালের হয়ে খেলা কোনো খেলোয়াড়কে তাদের দলে নিবে না। এর মধ্যে আমার রিয়াল মাদ্রিদ অফার দেয় স্টেফানোর শেয়ার কিনে নেওয়ার। তারপর 4.5 মিলিয়নের বিনিময়ে স্টেফানো পরিপূর্ণভাবে মাদ্রিদিস্তা হয়ে যায় এবং তিনি তার প্রথম এল ক্লাসিকোতে 4 গোল করেন। এটি এল ক্লাসিকোতে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। ধন্যবাদ তখনকার সেই কাতালানদের যারা স্টেফানোকে বার্সায় দেখতে চায়নি। স্টেফানো বার্সায় গেলে আগের 24 বছরে 2 লিগ জেতা মাদ্রিদ পরের 11 সিজনে 8টা লিগ জিতত না, পরপর 5টা ইউসিএল জিতত না।